শামীম, একটু সকালেও তুমি কিছুক্ষণ আগে ছবি তুলে ধরছিলে যে প্রচুর মানুষ যারা কিন্তু টুকটুক করে টাকিতে পৌঁছে যায়, সব মিলিয়ে কিন্তু একটু ছবিটা তুলে ধরো যে কত মানুষ এই মুহূর্তে এলো, বেলা বাড়ছে, আরো প্রচুর পর্যটক আসবে আজকে বছরের শেষ দিনে, কেমন উৎসবের মেজাজ? দেখো শর্মিষ্ঠা, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে রয়েছে টাকিতে। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো যে দৃশ্য দেখানোর জন্য। ঠিক ওপারে রয়েছে বাংলাদেশ এবং মাঝ বরাবর বয়ে চলেছে ইছামতি নদী। আর এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে টাকি পর্যটন কেন্দ্র, রাজ্যের মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র, এই টাকি পর্যটন কেন্দ্রে মূলত একেবারেই 31শে ডিসেম্বর বছরের শেষ দিন। এই বছরের শেষ দিনে মূলত ভিড় জমিয়েছেন টাকি পর্যটন কেন্দ্রে আসা বহু মানুষজন, যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন। একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসেছেন? হাবড়া। হাবড়া? হ্যাঁ। কি ফার্স্ট টাইম আসা হয়েছে? হ্যাঁ, প্রথমবার। এই বছরের শেষ দিন, এই দিনটিকে কেমন ভাবে উপভোগ করবেন? সবাই ঘুরতে এসেছি, মজা করে আনন্দ করে বছরের শেষ দিনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কেমন লাগছে টাকিতে এসে? ভালো লাগছে। ওখানেই তো একেবারে বাংলাদেশ সীমান্ত এক দৃষ্টিতে দেখা যাচ্ছে। হ্যাঁ, এত কাছ থেকে নিজের পাশের দেশকে দেখতে পাচ্ছি, ভালো লাগছে। আর কি প্ল্যান রয়েছে আজকে এই বছরের শেষ দিনে? আজকে এই টাকিটা ঘোরার প্ল্যান রয়েছে এবং আমাদের বাড়ির পাশে মেলা হচ্ছে, বাণীপুর লোক উৎসব, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা, ওখানে যাওয়ার প্ল্যান আছে। একেবারেই টাকিতে যারা আসছেন আরো একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসলেন? হাবড়া থেকে এসেছি। এই টাকি পর্যটন কেন্দ্রে সকাল থেকে ঘুরছেন, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। জাস্ট কয়েকটা জায়গা ঘুরেছি, এখনো সারা দিন ঘুরবো। দেখা যাক পুরোটা কভার করার পরে কেমন লাগলো। ভীষণ ভালো লাগছে, প্রথম এসছি, দেখা যাক। একেবারে টাকিতে যে সমস্ত পর্যটক যারা আসছেন মূলত তারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন এবং মূলত টাকিতে যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি রয়েছে তার মধ্যে অন্যতম মিনি সুন্দরবন থেকে শুরু করে টাকি রাজবাড়ি ঘাট এবং একাধিক মন্দির রয়েছে এবং একাধিক রাজবাড়ি জমিদার বাড়ি থেকে শুরু করে একাধিক দর্শনীয় স্থান রয়েছে। সেই জায়গাগুলো একেবারে ঘুরে দেখছেন এবং মোবাইলে ক্যামেরা বন্দি করছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। শামীম, সঙ্গে থাকো এবং এই মুহূর্তে একটু বাঁকুড়ার দিকে না তাকালেই নয়, কারণ বাঁকুড়ায় একদিকে কিন্তু ঘন কুয়াশা চাদর রয়েছে। আমাদের সঙ্গে রাহুল রয়েছেন আর অবশ্যই বিনোদও যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। আমি দীঘা একটু পরবর্তীতে যাচ্ছি, মন্দারমণিতে, কিন্তু এই মুহূর্তে একটু বাঁকুড়া যাই, কারণ সেখানে সকাল থেকে কুয়াশার চাদর রয়েছে, হাড় কাঁপানো ঠান্ডা, সঙ্গে যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেখানে প্রচুর মানুষ সকাল থেকে আসেন। রাহুল, আরও একবার একটু ছবিটা তুলে ধরো। বাঁকুড়ার মানুষ তো ঠকঠক করে কাঁপছে, আর এই ঠকঠক করে কাঁপতে কাঁপতে বছরের শেষ দিনটা তারা কিভাবে উপভোগ করছেন এখনো পর্যন্ত। প্রথমে শর্মিষ্ঠা বলে রাখি যে যত বেলা বাড়ছে, অর্থাৎ সূর্য মামা যখনই শুরু করেছে তার এই দৃষ্টি, তারপর থেকেই কিন্তু ভিড় বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু যে সমস্ত পর্যটকরা বাঁকুড়ার এই মুকুটমণিপুরে এসছে, সেই মুকুটমণিপুরে তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা রান্না বান্না করতে শুরু করেছে। তাদের সকালে যে ব্রেকফাস্ট সেটা যেমন একদিক থেকে হয়েছে, অন্য দিক থেকে মুকুটমণিপুরে প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই মুকুটমণিপুর এলে নৌকা যে বোটিং, সেই বোটিং তো করতে হবেই, কারণ জল জঙ্গল পাহাড়কে কেন্দ্র করেই কিন্তু এই মুকুটমণিপুর, আর এই মুকুটমণিপুর আসা মানে কিন্তু বোটিং করে। তবে অনেকই পর্যটক এসছে, একটু যাওয়ার চেষ্টা করবো কোথা থেকে এসছে একটু দেখে নি। কোথা থেকে এসছেন দিদি? গোবিন্দপুর, ধানবাদ। ধানবাদ থেকে? হ্যাঁ, ধানবাদ থেকে। কেমন লাগছে এই বছরের শেষ দিন? খুব ভালো, খুব ভালো এনজয় করছি, ভালো। ফ্যামিলি নিয়ে এসছেন? হ্যাঁ, সব ফ্যামিলি এসেছি আমরা। এখানে কি পিকনিক করছেন না ঘুরতে? না, পিকনিক, পিকনিক ঘোরা সবাই হচ্ছে একসাথে। বছরের শেষ দিনে এই যে ঠান্ডা পড়েছে বাঁকুড়াতে, সেই ঠান্ডা কেমন উপভোগ করছে? হ্যাঁ, ঠান্ডার সাথে সাথে সবাই এনজয় হয়েছে, একটু ঠান্ডা একটু গরম সবাই আছে। বোটিং করবেন? হ্যাঁ, এই যে যাবো। তো মুকুটমণিপুর এর আগে এসছেন? না, এই প্রথম এলাম। কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, খুব ভালো লাগছে। দেখো আরো যাওয়ার চেষ্টা করবো। কোথা থেকে এসছেন? গোবিন্দপুর থেকে এসেছি। ঝাড়খণ্ড থেকে। ঝাড়খণ্ড থেকে এসছেন? হ্যাঁ, ঝাড়খণ্ড থেকে। কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে, নতুন প্রথম এসেছি। ঠান্ডা কেমন এখানে? ঠান্ডাটা মোটামুটি ঠিকই লাগছে। ঝাড়খণ্ডের চেয়ে এখানে বেশি ঠান্ডা। তো বছরের শেষ দিন, আজকে কি পিকনিক মুডে আপনার? এই পিকনিকও হচ্ছে আর ঘোরাও হচ্ছে।
দেখো বছরের শেষ দিনে কিন্তু মূলত পিকনিক করতেই কিন্তু সাধারণ মানুষজন অর্থাৎ পর্যটকরা এসছে এবং এখানে যে একটু দেখানোর চেষ্টা করব যে যারা পর্যটকরা এসছে তারা কিন্তু পিকনিক মোডে রয়েছে, তাদের রান্না বান্না চলছে, রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কিছু এখানেই অ্যারেঞ্জমেন্ট করছে। একটু যাওয়ার চেষ্টা করবো। দাদা কোথা থেকে এসছেন? মেছেদা থেকে। আমরা মেছেদা থেকে কোলাঘাট। কোলাঘাট থেকে এসছেন। হ্যাঁ, তো কি রান্না হচ্ছে আজকে? মেনু কি? মেনু হচ্ছে চিকেন কষা, খাসি মাংস, মিশ্র সবজি, মাছের ঝাল, ভাত, চাটনি, পাঁপড়। বছরের শেষ দিন তো আজকে। হ্যাঁ, বছর শেষ দিনে কতটা এনজয় করছেন আপনারা? বিশাল এনজয় করছি আমরা, বিশাল enjoy। ঠান্ডা কেমন পড়েছে? ঠান্ডা খুব ঠান্ডা ছিল, এখন রৌদ্র বাড়াতে একটু আসছে মোটামুটি গরমের। ভালো লাগছে। সকালে পুরো কুয়াশায় ভর্তি ছিল, অন্ধকার একদম। কুয়াশা হচ্ছে। যত বেলা হচ্ছে যেন অন্ধকার। দেখো একেবারেই যত রাহুল একেবারেই বোঝা বেলা যাচ্ছে যে একদিকে ঘন কুয়াশা দাপট একটু একটু করে কাটছে, আর অবশ্যই এই মুহূর্তে চিকেন কষা, মাটন সবই হচ্ছে। স্টুডিওতে বসে আমার একটু আক্ষেপ যে একটু কোথাও এইভাবে পিকনিকের বোটে যারা রয়েছেন প্রত্যেক মানুষই কিন্তু যারা যাচ্ছেন একটু বিনোদের কাছে ঘুরে আসি মন্দারমণি থেকে। বিনোদ, কেউ বা যাচ্ছেন সুন্দরবন, কেউ বা যাচ্ছেন মুকুটমণিপুর, দেদার পিকনিকের আমেজ রয়েছে, কেউ বা টাকিতেও ঘুরতে যাচ্ছেন। মন্দারমণিতে কেন আজকে বছরের শেষ দিনটা? কি ছবি? দেখো, ভোর রাত থেকে যেভাবে জাঁকিয়ে শীত পড়েছে বলা যেতে পারে, মানে যারা হোটেলে এসছেন যেসব পর্যটকরা তারা এক প্রকার কিন্তু কম্বলের মুড়ি থেকে বেরাতে কিছুটা হলেও তারা কষ্ট ভোগ করছেন। কিন্তু এমতো অবস্থায় আমার ক্যামেরা পার্সন রাজকুমারকে দেখাতে বলবো যে সকালে যে আমরা ছবিটা দেখিয়েছিলাম তার থেকে কিন্তু বহু পর্যটকদের সংখ্যা কিন্তু একে একে বাড়ছে। আমি এখানে একটা ছোট্ট একটা ট্যুর হচ্ছে, এই স্থানীয় যারা কয়েকদিন রয়েছে তারা টিউশন তারা করেন, তারা প্রত্যেকে একত্রিত হয়ে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে একত্রিত হয়ে তারা এখানে একটা চাটাই পেতেছিল এবং চাটাই পাতার পরে গান শুনছিল এবং দেখলাম যে ছোলা, মুড়ি, বাদাম সব একসঙ্গে খাচ্ছিল। কিন্তু আমাদের লাইভটা একটু দেরি হয়ে গেছে, আমি যিনি এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। বলছি, কতজন মিলে আসা হয়েছে এটা নিয়ে? আমাদের এই তো কজন 11 জন মতো এসছি, সবাই আমাদের বাড়ি কাছাকাছি কিছুটা দূরে। কাল তো 1 জানুয়ারি, এবার তার আগে এই শেষ বছর মানে 2025 সালটাকে সেলিব্রেট করার জন্য বা সারা বছরের যা কিছু আছে একটা শেষ ভালো দিয়ে করার জন্য আমরা মন্দারমণি সমুদ্র সৈকতে সকলে মিলে এসেছি এবং এখানে বসে একটা পিকনিকের ছোট্ট করে আয়োজন করা, খাওয়া, বাড়িতে গিয়ে আবার ভাতের আয়োজন আছে, ওটা খাওয়া দাওয়া হবে, এই আশা এখানে। বলছি, প্রত্যেক বছর কিভাবে আসা হয়? প্রত্যেক বছর সেভাবে হয় না, তবে মাঝে মধ্যে সময় হলে আমরা এভাবে করে থাকি, মাঝে মধ্যে এই ট্রিপগুলো বা এরকম ভাবে পিকনিক ছোটখাটো করে থাকি আমরা। কিভাবে আসা হয়েছে, কিভাবে বাড়ি থেকে? এই তো অটো করেই আসা, বাড়ি থেকে অটো করে আসা, এখানে এসে এই প্রথমে একটু মশলা মুড়ির একটু টিফিন হয়ে গেল, তারপরে বাড়ি ফিরে গিয়ে ভাতের আয়োজন আছে, মাংস টাংস, তরকারি এইসব ব্যঞ্জন নানা রকম পদ আছে রান্না, ওটা গিয়ে খাওয়া দাওয়া হবে। বলছি, বাড়ি থেকে কি সব ব্যাগে করেই আনা হয়েছিল? হ্যাঁ, সব ব্যাগে। একদম জলের বোতল, সাউন্ড সিস্টেম থেকে সব শুরু করে সবটাই একদম চাটাই। আমার ছাত্রছাত্রীদের জন্য যা যা ওদের ভালো লাগবে, মনোরঞ্জন হবে, সবটা আমি সেরকম ভাবে ব্যবস্থা করেই এনেছি এইভাবে। একদম। হ্যাঁ, শর্মিষ্ঠা, তুমি শুনলে যে একদম ছোটদের মধ্যেও তারাও কেউ পড়ছে বা কেউ পড়াচ্ছে, তারাও চাইছেন অন্তত 2025 সালকে বিদায় জানাতে এবং 2026কে স্বাগত জানাতে অন্তত আজকের এই দিনটা তাদের মধ্যে স্মরণীয় রাখার জন্য কিন্তু একটা ছোট্ট পিকনিক, কোথাও বা মাছ মাংস সবটাই হচ্ছে, কিন্তু এখানে কিছু না হলেও অন্তত ঝাল মুড়ি দিয়ে অন্তত তারা আজকের এই দিনটাকে কিন্তু মনে রাখার চেষ্টা করছে। অন্তত বছরের শেষ দিনটা উপভোগ করছেন। বিনোদ, সঙ্গে থাকো, আবারও ফিরি এক লাফে মন্দারমণি থেকে আমি ডিরেক্ট সুন্দরবনে যাব। সুন্দরবন থেকে রয়েছেন আমাদের সঙ্গে যে ছবিটা তুলে ধরছিলেন হরিপদ। আরও একবার হরিপদ, অনেকেই জল জঙ্গলের সুন্দরবনের এই প্রাকৃতিক শোভা উপভোগ করার জন্য আজ ছুটে এসেছেন এবং যারা লঞ্চ বা যারা এই সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তারা কি বলছেন? প্রচুর পর্যটক আজকে আসছে, তারাও তো লাভের মুখ দেখছেন। একদমই। দেখো শর্মিষ্ঠা, সুন্দরবনে বহু পর্যটক আসে দেশ ও বিদেশ থেকে, কারণ সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শনের দেখার জন্য, পাশাপাশি সুন্দরবনে মনোরম পরিবেশে ঘোরার জন্য। যারা রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, আমি সরাসরি কথা বলার চেষ্টা করব। কিভাবে পরিষেবা দেন এই পর্যটকদের জন্য? আমাদের পরিষেবা থাকে ক্যানিং টু ক্যানিং পিক আপ ড্রপ। ক্যানিং স্টেশন থেকে আমরা টোটাল প্রথমে পর্যটকদের পিক আপ করি, ওখান থেকে আমরা অটো করে নিয়ে চলে আসি সোনাখালী ফেরিঘাটে। এখান থেকে আমাদের বোটে করে হচ্ছে জলপথে যাত্রা শুরু হয় সোনাখালী থেকে। মেনলি সুন্দরবনে রওনাটা দেওয়া হয় জলপথে সোনাখালী থেকে। এখান থেকে আমরা বোটে করে ব্রেকফাস্ট করিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়।
তারপরে আস্তে আস্তে আমাদের নেক্সট হবে যে গোসবা, তারপরে পাখিরালয়, আমাদের পাখিরালয় নাইট হল্ট হয়, রাত্রিবাস অবশ্য পর্যটকদের পাখিরালয় নাইট রাত্রিবাস করানো হয়। আর হচ্ছে এছাড়া আমাদের 2 রাত্রি 3 দিনের প্রোগ্রাম হয়ে থাকে। একদমই ছবিটা দেখানোর চেষ্টা করছি যে পর্যটক আসছে, কিন্তু সেই ছবিটা দেখানোর চেষ্টা করছে আমার সহকর্মী। সকাল থেকে কিন্তু পর্যটক আসছে এবং সুন্দরবনে লঞ্চ করেই কিন্তু যাচ্ছে। আমি কথা বলার চেষ্টা করব যারা পর্যটক রয়েছেন, এখানে বহু পর্যটক আসছেন, তারা কলকাতা থেকে আসছেন, কেউ বা বিভিন্ন জায়গা থেকে আসছেন, বিভিন্ন জেলায় থেকে আসছেন। আমি একটু সরাসরি কথা বলার চেষ্টা করব, বহু পর্যটক তারা রয়েছেন। দাদা একটু কথা বলি, কেমন লাগছে? খুব ভালো লাগছে দাদা, অনেক ভালো, দারুণ লাগছে। প্রথমবার আসলাম কিন্তু খুব ভালো লাগছে। বছরের শেষ দিন। হ্যাঁ, বছরের শেষ দিন। কিন্তু এই 26-এ কেমনভাবে এনজয়? আচ্ছা বেশ, একেবারেই হরিপদ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি একটু টাকি ঘুরে আসি। শামীম রয়েছেন আমাদের সঙ্গে। শামীম, আমরা সত্যি বছরের শেষ দিন বলতে পার্ক স্ট্রিট বা এই সমস্ত চত্বরেই মানুষ সাধারণত ভিড় জমান, কিন্তু টাকিতে ভিড় আজ কতটা হচ্ছে, কি দেখছো? দেখো শর্মিষ্ঠা, তোমাকে জানিয়ে রাখবো একেবারে অন্যান্য বছরের মতোই টাকি পর্যটন কেন্দ্রে দর্শকদের ভিড় রয়েছে, তবে কিছুটা হলেও শীতের আমেজের জন্য ফিকে রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দর্শক বা দর্শনার্থী বা পর্যটক তারা কিন্তু ভিড় জমাবেন বলেই মনে করা হচ্ছে। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো যে টাকির ইছামতি নদী, যে ইছামতি নদীতে মূলত ওপারেই রয়েছে বাংলাদেশ সীমান্ত, আর এপারে ভারতের টাকি পর্যটন কেন্দ্র। টাকি পর্যটন কেন্দ্রে যারা পর্যটকরা যারা বেড়াতে আসছেন, মূলত তারা এই টাকি পর্যটন কেন্দ্রের একেবারে রাজবাড়ি ঘাট থেকে তারা একেবারে বোটে করে নৌকা করে পর্যটকরা তারা নৌকা বিহার করছেন, অর্থাৎ একেবারে ইছামতি নদী বক্ষে ঘুরে একেবারে ওপারে যে বাংলাদেশ রয়েছে, এই বাংলাদেশ সীমানা যে সীমান্ত উপভোগ করছেন। পাশাপাশি টাকিতে একাধিক পর্যটন কেন্দ্রের একাধিক দর্শনীয় স্থান রয়েছেন, এবং তার মধ্যে অন্যতম টাকির জমিদার বাড়ি, ডুবের বাড়ি থেকে শুরু করে একাধিক জায়গায়, মিনি সুন্দরবন থেকে শুরু করে একাধিক মন্দির রয়েছে, এবং সেইগুলোকে মূলত উপভোগ করছেন। সঙ্গে থাকো, আরো একবার একটু বাঁকুড়ায় যাই। রাহুল রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল, যারা পর্যটক আসছেন একটু জানার চেষ্টা করি যে বাঁকুড়ার আর কোন কোন টুরিস্ট স্পটে তারা যাচ্ছেন এই মুহূর্তে, কি বলছেন তারা? হ্যাঁ দেখো, পর্যটকদের প্রচুর ভিড় ইতিমধ্যেই, কিন্তু যত বেলা বাড়ছে তত আসছে। দেখি একটু যাওয়ার চেষ্টা করবো। বলছি, কোথা থেকে এসছেন? আমি পোয়াবাগান থেকে এসেছি। এর মুকুটমণিপুর ছাড়া আর কোন কোন পর্যটন কেন্দ্রগুলো যাচ্ছেন? আমি এই শুধু পর্যটন কেন্দ্র বলতে মুকুটমণিপুরে এসেছি, আমি কোথাও যাইনি। বিষ্ণুপুর? শুশুনিয়া বিষ্ণুপুর যাওয়া হয়নি, যেহেতু পড়াশোনা চলছে সেরকম ভাবে কোথাও বেরোচ্ছি না। এটাই ভবিষ্যতে প্ল্যান রয়েছে যাওয়ার? হ্যাঁ, জায়গাগুলো খুব সুন্দর। আর একটু যাওয়ার চেষ্টা করবো যে কোথা থেকে এসছে। দেখি কোথা থেকে এসছেন? জয়পুর, শিলদা। শিলদা? তো কোন কোন পর্যটন কেন্দ্রে, শুধু মুকুটমণিপুরে না অন্যান্য এই বছর আর কোথায় কোথায় ঘুরেছে? এই মুকুটমণিপুরে ফার্স্ট কোথায়। আর বিষ্ণুপুর, জয়পুর, শুশুনিয়া? না, এখনো যাওয়া হয়নি। দেখো, পর্যটকরা কিন্তু এসছে, এবং যে নৌকা রয়েছে দেখানোর জন্য একটু বলবো যে এই মুকুটমণিপুরে আসা মানেই নৌকা বিহার, অর্থাৎ নৌকায় যে ভ্রমণ, সেই ভ্রমণ কিন্তু ইতিমধ্যে লাইফ জ্যাকেট পরে কিন্তু নৌকা চালকরা তারা এই মুকুটমণিপুর ড্যামে তাদেরকে ঘোরাচ্ছে। এবং মুকুটমণিপুরে এলে যে পাহাড়, জল, জঙ্গলের যে একটা সমন্বয় রয়েছে, সেই সমন্বয় একেবারে। রাহুল, সঙ্গে থাকো, আমি শেষ বেলা আরো একবার বিনোদের কাছে পৌঁছাবো, কারণ সেখানে মন্দারমণি সমুদ্র সৈকতে বিনোদ, অনেকেই টাকি যাচ্ছেন, সুন্দরবন যাচ্ছেন, মন্দারমণি সৈকতেও অনেকে ভিড় করছেন। কি ছবি? দেখো, আমি আবারও কিন্তু সমুদ্র তটে রয়েছি, অর্থাৎ যেটা দেখিয়েছিলাম একটু আগে সেটা সমুদ্র পাড়ে ছিলাম, এখন এই মুহূর্তে সমুদ্র তটে রয়েছি। রোদ বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে পর্যটকরা তারা অনেকেই কিন্তু আসছেন, কেউ সমুদ্র স্নানের জন্য কেউ ব্যস্ত হয়ে পড়েছেন, কেউ আবার কেনাকাটা করতে কিন্তু ব্যস্ত। ইতিমধ্যে যেসব পর্যটকরা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, পুরনো বছরকে বিদায়, নতুন বছরকে স্বাগত জানাতেই কি মন্দারমণি? হ্যাঁ,
কি বলবেন, কেমন আনন্দ করছেন? ভালোই লাগছে, শীতের আমেজ রয়েছে সাথে, মানে এক কথা একটা অন্যরকম অনুভূতি, ভালো ফিলিং কাজ করছে। ডাব খাচ্ছি সমুদ্রের পাড়ে। কোথা থেকে আসা হয়েছে? কলকাতা কেষ্টপুর। কেষ্টপুর থেকে আসা হয়েছে। হ্যাঁ। বলছি প্রত্যেক বছর কি এই স্পটগুলো বেছে নেওয়া হয়? হ্যাঁ, এখানে তো মানে উইকেন্ড হলেই চলে আসি, মানে যখনই সময় পাই আর কি। ভালোই লাগছে সব মিলিয়ে। একদম। তুমি শুনলে যে প্রত্যেকেই যারা দূর দূরান্ত থেকে যারা এসছেন তারা কেউ স্নানে মত্ত হয়েছেন, কেউ কেনাকাটায় মত্ত। এখানে আরেকজন ব্যবসায়ী রয়েছে বলা যেতেই পারে। বলছি ভাই, ব্যবসা কেমন চলছে আজকের দিনে? ভালো। এদিকে ঘুরে একটু। হ্যাঁ, ভালো চলছে। পর্যটক আসছে? হ্যাঁ, আসবে, এই তো বেলা হলে আসবে। বেলা হলে আসবে। হ্যাঁ। তো তোমার এই বিজনেসের উপরে ছোট বাচ্চারা তো এই গাড়িতে চড়ছে, সেক্ষেত্রে কালকেও আবার 1 জানুয়ারি রয়েছে। একেবারে বিনোদ, এটাই ছবি। এবং তাকি সুন্দরবন থেকে শুরু করে মুকুটমণিপুর কিংবা মন্দারমণি সমুদ্র সৈকত, প্রত্যেক জায়গায় মানুষ কিন্তু বছরের শেষ দিনটা নিজেদের মতন করে ছুটি আনন্দ উপভোগ করতে চাইছেন। দিনভর ভিড় আরো বাড়বে, পর্যটকদের আসার দিন গুনছেন ব্যবসায়ীরাও। প্রত্যেকে ধন্যবাদ জানাবো। হরিপদ, শামীম, রাহুল এবং বিনোদ, এই 4 জনকে ধন্যবাদ। পরবর্তীতে আবারও আমাদের নজর থাকবে এই খবরে।